অন কিলিং এ ট্রি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামার গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। দেখো, প্রথমে আমরা ভয়েস চেঞ্জ দেখে নিচ্ছি কি রয়েছে। ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে হত্যা করতে দীর্ঘ সময় লাগে। অ্যাকচুয়ালি কবিতায় কবি কিল ওয়ার্ড ইউজ করেছেন এটা বোঝানোর জন্য মানুষকে আঘাত করলে যতটা কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হয় কিন্তু গাছে দেবে। পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। পার্সনিফিকেশন একটা ফিগার অফ স্পিচ যেখানে অন্য কোনো অবজেক্টকে মানুষ হিসেবে দেখানো হয়। যার মধ্যে প্রাণ নেই তাকে দেখানো হয় তার মধ্যে প্রাণ আছে। ব্যাপার আমাদের কিন্তু কবিতা ডিসকাশনে নয়, আমাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। টেক্স রয়েছে ভার্ব, ভার্বের সাথে এস অ্যাড রয়েছে, ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে। ইট সাবজেক্ট, মাচ টাইম অবজেক্ট, টু কিল এ ট্রি এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে আমরা অবজেক্টকে সামনে করব ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। মাচ টাইম অবজেক্টকে সাবজেক্ট করলাম। মাচ টাইম যেহেতু প্রেজেন্টে রয়েছে সেহেতু প্রেজেন্ট টেন্সের ভার্ব ইজ। মাচ টাইম ইজ টেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম। টেক, টুক, টেকেন। মাচ টাইম ইজ টেকেন কি জন্য? টু কিল এ ট্রি বাই ইট। বাই ইট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। আমরা প্রথমে দেখে নিলাম টেক্স রয়েছে ভার্ব, সাবজেক্ট ইট, মাচ টাইম হলো অবজেক্ট এবং টু কিল এ ট্রি এটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিলাম। মাচ টাইমকে সাবজেক্ট করলাম অবজেক্টকে, মাচ টাইম। এরপর বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে ইজ বি ভার্ব। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। কমপ্লিমেন্টকে লিখে নিলাম টু কিল এ ট্রি। এরপর ইট রয়েছে বাই ইট। অ্যাকচুয়ালি তোমরা এতদূর পর্যন্ত লিখবে, বাই ইট লেখার কোনো প্রয়োজন নেই। এরপর আসি আমরা 2 নাম্বার। অ্যান্ড দেন ইট ইজ ডান। অ্যান্ড দেন ইট ইজ ডান। দেখো এখানে এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। অ্যান্ড দেন এই যে দুটো ওয়ার্ড রয়েছে একে তুমি সামনে লিখে দাও। অ্যান্ড দেন সামনে থেকে গেল। আচ্ছা, ইট ইজ ডান এটাকে করা হয়েছে, কেউ তো রয়েছে। যখন সাবজেক্ট থাকে না সেন্টেন্সে, ভয়েস চেঞ্জ করতে হলে আমরা সামওয়ানকে ধরে নিই যে কোনো একজন ব্যক্তি এই কাজটা করেছে। তাহলে যদি ধরে নিচ্ছি ইট ইজ ডান বাই সামওয়ান, তাহলে আমরা সামওয়ানকে এগিয়ে দেব। অ্যান্ড দেন সামওয়ান প্রেজেন্ট টেন্সে রয়েছে যেহেতু ইজ, ডু করলাম আমরা। অ্যান্ড দেন সামওয়ান, যেহেতু সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের সাথে একটা ইএস যোগ করলাম। অ্যান্ড দেন সামওয়ান ডাজ ইট। আরো একবার দেখে নিচ্ছি। অ্যান্ড দেন ইট ইজ ডান প্যাসিভ ভয়েসে রয়েছে এবং তারপর এটা করা হয়। কি করা হয় না, গাছটাকে কাটা সম্পূর্ণ হয়। তাহলে কাজটা কে করেছে? কাজটা করেছে সাবজেক্ট আমাদের সামনে দেওয়া নেই, তাই আমরা বাই সামওয়ান লিখে নিলাম। সামওয়ানকে সামনে করে নিলাম। দেখো অ্যান্ড দেন রয়েছে, অ্যান্ড দেন কে আমরা সামনে লিখে দিলাম সামওয়ান। ঠিক তারপরে ভার্ব ডু বসিয়েছিলাম। ভার্ব যেহেতু সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা ডু এর সাথে ইএস কে বসিয়ে নিয়েছি। অ্যান্ড দেন সামওয়ান ডাজ ইট। 3 নাম্বার।
নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ইট মানে গাছকে কাটা। তাহলে উইল রয়েছে আমাদের সামনে মডাল, ডু রয়েছে মেন ভার্ব, ইট রয়েছে অবজেক্ট, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ সাবজেক্ট। নট একটা নেগেটিভ ওয়ার্ড, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। তাহলে আমরা অবজেক্টকে সামনে করে নেব ইট। দেখে নিচ্ছি একটা মডাল রয়েছে উইল, মডাল থাকলে তার সাথে একটা বাড়তি বি অ্যাড করতে হবে। ইট উইল, ইট উইল, যেহেতু নেগেটিভ ওয়ার্ড রয়েছে সেহেতু নেগেটিভ ওয়ার্ডটাকে আমরা বসিয়ে নিলাম মাঝখানে। ইট উইল নট বি, অ্যাকচুয়ালি উইল বি একসাথে বসে, মাঝে একটা নেগেটিভ যুক্ত শব্দ রয়েছে তাই নটকে মাঝে বসিয়ে দিলাম। ইট উইল নট বি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ইট উইল নট বি ডান বাই, কিসের দ্বারা হবে না? এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। It will not be done by a simple jab of the knife. 4 নম্বরে রয়েছে দেখো, the root is to be pulled out, শেকলটাকে টেনে তুলে ফেলতে হবে। আবার বলছি আমি, 4 নম্বরে রয়েছে the root is to be pulled out, শেকলটাকে টেনে তুলে ফেলতে হবে। আচ্ছা, কে কাজটা করবে? কাজটা করবে বাই সামওয়ান। নেই এখানে সামওয়ান, তাহলে আমরা আনসার যখন লিখব তখন সামওয়ানকে আগে করব। সামওয়ান ইজ টু, ইজ টু বি রয়েছে, বি কে উঠিয়ে দিতে হবে, তুলে দিতে হবে। সামওয়ান ইজ টু, এরপর ভার্ব পুল আউট, সামওয়ান ইজ টু পুল আউট দ্য রুট। সামওয়ান ইজ টু পুল আউট দ্য রুট। ইজ টু বি রয়েছে, যখন এই ধরনের ভয়েস চেঞ্জ আসে, ইউ আর টু ডু ইট, একটা বি ভার্ব থাকে তারপর ইনফিনিটিভ, তখন তোমরা কি করবে? টু ডু মানে টু বি একটা নিয়ে আসতে হবে মাঝে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, ইটের পরে হয়ে গেল ইজ, ইট ইজ, এরপর টু ডু রয়েছে, টু বি ডান করতে হবে, ইট ইজ টু বি ডান by you, you are to do it, it is, এর পর বি ভার্ব ইজ, টু ডু রয়েছে এটাকে করবে টু বি ডান, বাকিটা সেম। সামওয়ান ইজ টু পুল আউট দ্য রুট। নেক্সট, সো হ্যাক অ্যান্ড চপ, তাই জোরে জোরে আঘাত করো এবং টুকরো টুকরো করে কেটে ফেলো। সো দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে ভয়েস চেঞ্জিং। সো আমরা লেট বসিয়ে নেব, লেট, এখানে কোনো অবজেক্ট নেই। সো হ্যাক অ্যান্ড চপ, একটা অবজেক্ট আমরা বসিয়ে নিচ্ছি ইট। So let it be hacked and
চপ। একটা এক্সাম্পল আমরা এক্সট্রা দেখে নিচ্ছি, ওপেন দ্য ডোর। যখন আমাদের সামনে এই ধরনের ভয়েস চেঞ্জ থাকে তখন আমরা অনেক সময় লেট দিয়ে শুরু করি। লেট, তারপর অবজেক্ট, লেট দ্য ডোর, এরপর বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে অবজেক্ট নেই, তাই আমরা ইট কে অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। এখানেও দেখো লেট রয়েছে, এখানে আমরা অবজেক্ট নিয়ে এসেছি, তারপর বি ভার্বের থার্ড ফর্ম, এখানেও ভার্বের থার্ড ফর্ম, যেহেতু দুটো ভার্ব রয়েছে, মাঝখানে এন্ড রয়েছে কনজাংশন। এরপর 6 নম্বর, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। ডু ভার্ব, বাট ইট, ইট রয়েছে অবজেক্ট, বাট ইট ওন্ট, but it won't be. Won't মানে কি? Would not. But it would not be. Do, did, done. But it would not be done by কার দ্বারা? This alone. আরেকবার দেখে নিচ্ছি, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। বাট কে আমরা সামনে লিখে নিলাম, ইট রয়েছে অবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্ট করে দিলাম। এরপর ওন্ট, উড নট, উড নট রাখলাম মডাল, যেহেতু মডাল রয়েছে তার সাথে এক্সট্রা একটা বি অ্যাড করে নিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর রুলস হিসাবেই আমরা বাই ইউজ করেছি, তারপর যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট করে নিয়েছি। 7 নম্বরে রয়েছে দ্য ব্লিডিং বার্ক উইল হিল। আমাদেরকে ভার্ব ফর্ম করতে হবে ব্লিডিং ওয়ার্ডে। তো দেখে নিচ্ছি ব্লিডিং যে ওয়ার্ডটি রয়েছে কোন পার্টস অফ স্পিচ। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত গাছের ছাল পুনরায় সুস্থ হয়ে যাবে। তো দেখো বার্ক রয়েছে আমাদের সামনে, নাউন, বার্কটি কেমন? ব্লিডিং, তাহলে নাউন কে কোয়ালিফাই করছে ব্লিডিং ওয়ার্ডটি, তাহলে ব্লিডিং ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ। আসলে এটি একটি পার্টিসিপল, কিন্তু এখানে এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, আমাদেরকে ভার্ব ফর্ম করতে হবে ব্লিডিং এর। ব্লিডিং এর ভার্ব ফর্ম হলো ব্লিড, ব্লিডিং এর ভার্ব ফর্ম হলো ব্লিড। তাহলে সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখতে হবে। তাহলে ব্লিড কে করছে? বার্ক, গাছের ছাল কিন্তু ব্লিড করছে। তাহলে লিখবো দ্য বার্ক হুইচ ব্লিডস, দ্য বার্ক হুইচ ব্লিডস উইল হিল। দ্য বার্ক গাছের ছাল যেটি থেকে রক্ত বেরোচ্ছে, হুইচ ব্লিডস উইল হিল, সুস্থ হয়ে যাবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল আমরা করে নিলাম দ্য বার্ক হুইচ ব্লিডস, যেটি থেকে রক্ত বেরোচ্ছে, উইল হিল, সুস্থ হয়ে যাবে। এরপর ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, আমাদেরকে নেগেটিভ করতে হবে। যখন কোন সেন্টেন্সকে নেগেটিভ অথবা এফার্মেটিভ করবে, মনে রাখবে একটা এক্সাম্পল, রাম ইজ এ গুড বয়, একটা ওয়ার্ডকে ধরে নাও গুড, তোমাকে গুড এর অপোজিট ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে ব্যাড। সেন্টেন্সটার মিনিং যদি একই রাখতে হয়
তাহলে গুড মানে হচ্ছে নট ব্যাড, রাম খারাপ ছেলে নয়, তাহলে রাম ইজ নট এ ব্যাড বয়। একই রকম ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, আমাদেরকে দেখে নিতে হবে কোন ওয়ার্ডটির অপোজিট আমরা যাব। মাচ, মাচ ওয়ার্ডটির অপোজিট আমরা দেখে নেব কি রয়েছে। মাচ ওয়ার্ডের অপোজিট যদি আমরা দেখি অনেক, তাহলে লেস। ইট ডাজ নট টেক, ইট ডাজ নট টেক, টেক্স রয়েছে তাই আমরা ডাজ নিয়ে এলাম। ইট ডাজ নট টেক, নট না আনলে নেগেটিভ ওয়ার্ড হবে না। ইট ডাজ নট টেক মাচ ওয়ার্ডের অপোজিট লেস। ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল এ ট্রি। It does not take less time to kill a tree. অথবা তোমরা লেসের জায়গায় শর্ট ওয়ার্ডটাও ইউজ করতে পারো। নেক্সট, ইট গ্রোজ স্লোলি, আমরা গ্রোজ ওয়ার্ডটা নাউন ফর্ম ইউজ করব। দেখো অ্যাকচুয়ালি গ্রোজ ওয়ার্ডটা রয়েছে ভার্ব এবং স্লোলি ওয়ার্ড রয়েছে অ্যাডভার্ব। আমরা জানি সব সময় যে ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, তাহলে গ্রো ওয়ার্ডটা যদি নাউন হয়ে যায় অ্যাডভার্বও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে অনেক সময় এর অ্যাডভার্ব ফর্মটাকেও চেঞ্জ করতে হতে পারে, যে অ্যাডভার্বকে তোমরা চেঞ্জ করে অ্যাডজেক্টিভ করে দাও। কি উত্তর পাচ্ছি আমরা? গ্রো, গ্রো এর নাউন ফর্ম হচ্ছে গ্রোথ। ইট গ্রো স্লোলি, এটা ধীরে ধীরে বড় হয়। গ্রো বড় হওয়া, গ্রোথ মানে হলো বৃদ্ধি। তাহলে আমরা বলবো এর বৃদ্ধি হলো ধীর, যেটা ধীরে ধীরে সেটা হয়ে যাচ্ছে ধীর। ইটস গ্রোথ, এর বৃদ্ধি হলো ইজ স্লো। ইটস গ্রোথ ইজ স্লো, অথবা ইট হ্যাজ স্লো গ্রোথ। দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন ভার্ব নাউনের পরিবর্তন হয়ে গেল সেই সময় অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ ভার্বের সাথে যে সম্পর্ক রয়েছে অ্যাডভার্বের একই সম্পর্ক নাউনের সাথে অ্যাডজেক্টিভের। তাহলে ইট গ্রোজ স্লোলি, তোমাদেরকে যদি দেওয়া হয় গ্রোজ ওয়ার্ডের নাউন ফর্ম করো অথবা স্লোলি ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম করো, উত্তর কিন্তু একটাই, ইটস গ্রোথ ইজ স্লো, এর বৃদ্ধি হলো ধীর। অথবা তুমি বলতে পারো ইট হ্যাজ স্লো গ্রোথ, এর আছে ধীর বৃদ্ধি। নেক্সট 10 নম্বর, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা বড় হয়েছে ধীরে ধীরে। আমরা এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিলাম স্লোলি। স্লোলির অপোজিট ওয়ার্ড র্যাপিডলি অথবা কুইকলি। সাবজেক্ট ইট বসিয়ে দিলাম, ইট হ্যাজ, নেগেটিভ ওয়ার্ড নিয়ে নিলাম নট, ইট হ্যাজ নট গ্রোন র্যাপিডলি বা কুইকলি। তাহলে কি কি শিখলাম আমরা? দেখো, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং রয়েছে অ্যাডজেক্টিভ, আমাকে করতে হচ্ছে ভার্ব। দ্য বার্ক হুইচ ব্লিডস, সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করে দিয়েছি, তোমাদের সামনে আসতেই পারে এটাকে কমপ্লেক্স করো, তো কমপ্লেক্স যেটা হবে সেটাই তোমার ভার্ব হবে।
ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, নেগেটিভ করতে বলা হয়েছে, মাচের অপোজিট আমরা লেস অথবা শর্ট করে নিলাম। এরপর ইট গ্রো স্লোলি, গ্রো রয়েছে আমাদের সামনে ভার্ব, ভার্বকে নাউন যখন করলাম গ্রোথ করে নিলাম, ইটস গ্রোথ ইজ স্লো। লাস্ট রয়েছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, স্লোলির অপোজিট হচ্ছে র্যাপিডলি অথবা কুইকলি, মাঝে একটা নট ওয়ার্ড বসে নিলাম, ইট হ্যাজ নট গ্রোন র্যাপিডলি অর কুইকলি। এরপর আমরা একটা ডিগ্রি চেঞ্জ করে নিচ্ছি এবং স্প্লিট। দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, শিকড় হলো গাছের সব থেকে বেশি সংবেদনশীল অংশ। দ্য মোস্ট সেন্সিটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাহলে একে আমরা কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। কম্পারেটিভে করে নিচ্ছি প্রথমে। সাবজেক্ট দ্য রুট, ভার্ব রয়েছে ইজ। কম্পারেটিভ ডিগ্রিতেও আমরা সাবজেক্ট এবং ভার্বকে বসিয়ে নিই। দ্য রুট ইজ, দ্য রুট ইজ more sensitive, প্রথমের ক্ষেত্রে ছিল মোস্ট, সুপারলেটিভ ডিগ্রি, তাই কম্পারেটিভ ডিগ্রি, সেই জন্য আমরা করে নিলাম মোর সেন্সিটিভ। দ্য রুট ইজ মোর সেন্সিটিভ দেন, এই ওয়ার্ডটি মাথায় রাখবে, দেন চে, দ্য রুট ইজ মোর সেন্সিটিভ than any other part of the tree, শিকড় হলো অপেক্ষাকৃতভাবে বেশি সংবেদনশীল গাছের অন্যান্য অংশের থেকে। এরপর আমরা করব পজিটিভ। No other part of the tree, গাছের কোনো অংশই নয়, is as sensitive as the root. No other part of the tree is as sensitive as the root. The bleeding bark will heal. স্প্লিট করতে বলা হয়েছে। স্প্লিট যখন তোমরা করবে কোন সেন্টেন্সকে, তখন দুটো ভার্ব অথবা কোন অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করবে, অ্যাডজেক্টিভকে দিয়ে একটা আলাদা সেন্টেন্স অথবা অ্যাডভার্বকে দিয়ে আলাদা সেন্টেন্স। আচ্ছা, এখানে উইল হিল রয়েছে, একে দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো, আর এই যে অ্যাডজেক্টিভ রয়েছে একে দিয়ে আরেকটা সেন্টেন্স বানাবো। তাহলে এক নাম্বার আমরা লিখব দ্য বার্ক ইজ ব্লিডিং, দ্য বার্ক ইজ ব্লিডিং, অথবা the bark bleeds, প্রেজেন্ট কন্টিনিউয়াস, the bark is bleeding অথবা the bark bleeds। তোমাদের জন্য এটাই বেশি ইজি হবে, কারণ ব্লিডিং আমার সামনে রয়েছে। the bark is bleeding, 2 নম্বর, এটা সুস্থ হয়ে যাবে, it will heal, it will heal। যদি ইট ভাব চলে লিখবো না, তাহলে তোমরা দ্য বার্ক লিখতেই পারো, দ্য বার্ক উইল হিল অথবা ইট উইল হিল। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং কে দিয়ে আমরা একটা সেন্টেন্স বানিয়ে নিয়েছি এবং
উইল হিলকে দিয়ে আরেকটা সেন্টেন্স। 13 নম্বর, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। স্প্লিট করতে হবে। তো দেখো একটা ভার্ব রয়েছে আমাদের সামনে, এরপর এই কনজিউমিং একেও আরেকটা ভার্ব করে নেব। দুটো ভার্বকে দিয়ে দুটো সেন্টেন্স বানিয়ে নিচ্ছি। এক নম্বরে লিখব ইট হ্যাজ গ্রোন স্লোলি। এটা ধীরে ধীরে বড় হয়েছে। কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে খেয়ে। তাহলে এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলাম, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ। ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ। 14 নম্বরে আরেকটা স্প্লিট রয়েছে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। এতদূর পর্যন্ত আমরা একটা সেন্টেন্স করব। দ্য মোস্ট সেন্সিটিভ, এতদূর পর্যন্ত আরেকটা করে নেব, ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এবং লাস্টে আরেকটা, দ্য সোর্স, একটা ভার্ব বসিয়ে নেব, দ্য সোর্স ইজ, নতুন একটা ভার্ব বসিয়ে নিলাম, দ্য সোর্স ইজ, উৎস হলো হোয়াইট অ্যান্ড ওয়েট। অ্যাকচুয়ালি গাছের উৎস হচ্ছে সমস্ত শক্তির শিকড়। দ্য সোর্স ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ, কোনটা মোস্ট সেন্সিটিভ? সোর্স। দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। পার্ট ওয়ার্ডটা লিখলে ভালো। 3 নম্বরে, আচ্ছা লুকিয়ে কে থাকে? সোর্সই লুকিয়ে থাকে। তাহলে আমরা করব ইট ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। অথবা ইজের জায়গায় আমরা রিমেন্সও লিখতে পারি, ইট রিমেন্স হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্সটাকে বলা হয়েছে হোয়াইট অ্যান্ড ওয়েট, তাই আমরা ইজ বসিয়ে দিলাম। দ্য সোর্স ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ কে না সোর্সটা, তাহলে দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। পার্ট ওয়ার্ডটা এক্সট্রা অ্যাড করে নিয়েছি। ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, সাবজেক্ট একটা শুধু বাড়তি যোগ করেছি, ইট ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বা ইট না লিখে তোমরা দ্য সোর্সও লিখতে পারো। সর্বশেষে, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এফার্মেটিভ করতে হবে। এফার্মেটিভ করলে আমরা নটকে উঠিয়ে দেবো। তাহলে সাবজেক্টকে বসিয়ে নিচ্ছি, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ফেল, ব্যর্থ হবে, টু ডু ইট। অথবা তোমরা করতে পারো, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট বি এবল টু ডু ইট। নট বসানো যাবে না, উইল বি আনএবল টু ডু ইট। একটা সিম্পল জ্যাব ছুরির অক্ষম হবে এটা করতে। অথবা তোমরা করতে পারো এমনিও, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল বি ইনসাফিসিয়েন্ট টু ডু ইট।